নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। তো নিষ্ঠা, এক চৌঠা নিয়ে আমরা ইতিমধ্যেই দেখছি আলোচনার তুঙ্গে। তা হলো 4 জুন, যেদিন ভোটের রেজাল্ট বেরোবে। কিন্তু এই মুহূর্তে শিরোনামে আরও এক চৌঠা, 4 এপ্রিল। উত্তরবঙ্গে এবার মেগা ডুয়েল। কোচবিহারে একই দিনে সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহার দিয়েই উত্তরবঙ্গে প্রচার শুরু করছেন তৃণমূল সুপ্রিমো। সূত্রের খবর, এপ্রিলের প্রথম সপ্তাহে ভোট প্রচারে দুবার উত্তরবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী। 4 তারিখ, তারপর কোচবিহারের পর 7ই এপ্রিল বালুরঘাট, জলপাইগুড়িতে সভা করার কথা নরেন্দ্র মোদীর। কথা বলবো আমরা সরাসরি প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, কেউ কাউকে একচুল জমি ছাড়তে নারাজ, তা অ্যাটলিস্ট এই 4 এপ্রিল দিনটাই বলে দিচ্ছে। একদিকে মোদী, অন্যদিকে মমতা। একদম দেখো, আক্ষরিক অর্থেই মেগা ডুয়েল। কারণ রাজ্য রাজনীতিতে যুযুধান যে দুটো দল, বিজেপি এবং তৃণমূল, তার এই দুই দলের সর্বোচ্চ নেতানেত্রীরা একই দিনে একই জেলায় নির্বাচনী সভা করবেন, এবং এমন একটা জেলা যেই জেলা রাজনৈতিক সংঘর্ষের কারণে বারে বারে শিরোনামে এসছে, কোচবিহার। নরেন্দ্র মোদীর এপ্রিলের এই প্রচার সভা শুরু হচ্ছে কোচবিহার দিয়ে। আগামী 4 তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোচবিহারে আসছেন। বিজেপির তরফে জেলা নেতৃত্বের কাছে সেই খবর এসে পৌঁছেছে, প্রাথমিক প্রস্তুতি শুরু হয়ে গেছে। একই দিন কিন্তু পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে আসছেন। তিনিও বেছে নিয়েছেন কোচবিহার জেলার মাথাভাঙাকে, অর্থাৎ আগামী 4 এপ্রিল 4 এপ্রিল ওই দিন রাজ্য রাজনীতির উত্তাপ চরমে পৌঁছবে কোচবিহারে। কারণ নরেন্দ্র মোদী বনাম মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই একই জেলা থেকে নির্বাচনী প্রচার সারবেন নিজ নিজ প্রার্থীর সমর্থনে। একই সঙ্গে যে খবর শোনা যাচ্ছে তাতে আগামী 7ই এপ্রিল নরেন্দ্র মোদী আরও দুবার বাংলায় আসছেন, একটা জলপাইগুড়ি জেলায়, অন্যটা বালুরঘাটে। দুখানে দুই প্রার্থী জয়ন্ত রায় এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তাদের সমর্থনে আরও দুটি সভা 7 তারিখে করবেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী 4 তারিখ পৌঁছে যে সভাগুলো শুরু করছেন, পরপর উত্তরবঙ্গের একাধিক জেলায় প্রচার করতে করতে তিনিও কিন্তু এগোতে থাকবেন। অর্থাৎ উত্তরবঙ্গে প্রথম দফা নির্বাচনের আগে ভোট যুদ্ধ এবং বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি না ছাড়ার লড়াই শুরু হয়ে গেল দুই রাজনৈতিক যুযুধান দলের শীর্ষ নেতা নেত্রীদের মধ্যে। বেশ, বঙ্গের উত্তর ভোটে কি উত্তর দেয় সেদিকে তো নজর থাকবেই। তার আগে যুযুধান দুপক্ষ তারা পৌঁছে যাচ্ছেন কোচবিহারের 4 এপ্রিল। কিছু রাজনৈতিক প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। না, সেটা তো প্রধানমন্ত্রী ট্যুর। দেখুন, প্রধানমন্ত্রী খুব ব্যস্ত থাকেন। তো মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে উনি যেভাবে গোটা দেশে ঘুরে বেড়ান, গোটা দেশ যেভাবে ওনাকে ডিমান্ড করেন যে আপনি এখানে আসুন, একজন প্রধানমন্ত্রী হিসেবে তো উনি সময় দিতে পারেন না অতটা। তো উনি তার মধ্যে 7 তারিখ দিয়েছেন। এখন পর্যন্ত টেন্টেটিভ, আমি বারবার বলছি, মাননীয় প্রধানমন্ত্রীর প্রোগ্রাম টেন্টেটিভ ফিক্স হয়েছে, টেন্টেটিভলি ফিক্স হয়েছে 7 তারিখ। যদি আসেন ভালো হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আগের দিন করে যাবেন, পরের দিন মাননীয় প্রধানমন্ত্রী করবেন, বোঝা যাবে কার কত দম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা দিল্লির এই বিজেপি নেতারা, তারা তো বিধানসভা নির্বাচনের আগেও ডেলি প্যাসেঞ্জারি করেছিলেন 21 সালে। কি রেজাল্ট হয়েছে? আব কি বার 200 পার। এই নেতারা যত বেশি আসবেন তাতে এক প্রমাণিত হবে যে এখানে সংগঠন তাদের কোনো কালে ছিল না। এই 21 সালের পর আবার আসছেন। মাঝখানেও বাংলার কথা মনে পড়েনি। বৈষম্য, কুৎসা, এজেন্সি পলিটিক্স, এগুলো মানুষের মনে পড়ে যাবে এবং আরও বেশি করে সিদ্ধান্ত নেবেন। ভোট নয়, এটা মানুষ এককাট্টা হয়ে যাবেন।